বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য ভ্যালুয়েশন অফ কমন অ্যান্ড প্রেফারেন্স স্টকের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হচ্ছি। এটা আমার পঞ্চম ক্লাস। আজকে এই ক্লাসে আমি আরেকটা নতুন নিয়ম নিয়ে আলোচনা করেছি। ইতিমধ্যে আমি যে নিয়মটা আলোচনা করেছি, আশা করি আপনারা এটা করেছেন। এটা করে এই নিয়মটা করবেন। এগুলো একেবারে ইজি। আজকে যে নিয়মটা আমি আলোচনা করব এখন, সেটা হচ্ছে যে শূন্য প্রবৃদ্ধির মডেল বা জিরো গ্রোথ মডেল। কোয়েশ্চেন পড়ে কিভাবে বুঝতে হবে যে এটা শূন্য প্রবৃদ্ধির মডেল, সেটা আমাদের জানতে হবে। আমি যেমন ভেরিয়েবলটাতে বলেছিলাম, এটাতে গ্রোথ রেট জি এর মান বেশ কয়েকটা থাকে, পরিবর্তন হয়, বাড়ে কমে। শূন্য প্রবৃদ্ধির ক্ষেত্রে জি এর মান থাকবে না, বাড়বেও না, কমবেও না। জি বলতে কোনো কিছুই থাকবে না। সেই জন্য শূন্য প্রবৃদ্ধিটা বোঝাটা খুবই ইজি, কোয়েশ্চেন পড়ে প্রশ্ন পড়ে বোঝা উচিত। এবং সেই জন্য এখানে কি কি বলতেছে দেখেন। যে লভ্যাংশ মূল্যায়ন মডেল প্রদান করা হয়, যে লভ্যাংশ মূল্যায়ন মডেলে লভ্যাংশ প্রদান স্থির এবং প্রবৃদ্ধি হার থাকে শূন্য প্রবৃদ্ধির মডেল। লভ্যাংশ প্রদান হার স্থির থাকবে এবং প্রবৃদ্ধিহীন থাকে, প্রবৃদ্ধিহীন মনে রাখবেন। স্থির থাকবে, লভ্যাংশ প্রদানের হার স্থির এবং প্রবৃদ্ধিহীন। প্রবৃদ্ধি মানে গ্রোথ রেট জির মানেই থাকবে না, হীন মানে নাই। তাহলে বলা হচ্ছে যে লভ্যাংশ মূল্যায়ন মডেলে লভ্যাংশ প্রদানের হার স্থির এবং প্রবৃদ্ধিহীন, গ্রোথ রেট থাকে না, প্রবৃদ্ধিহীন থাকে, তাকে শূন্য প্রবৃদ্ধির মডেল বলে। এক কথায় বলতে পারি আমরা, যেই মডেলে লভ্যাংশ প্রদানের হার স্থির এবং গ্রোথ রেট বা প্রবৃদ্ধির হার থাকে না, তাকে শূন্য প্রবৃদ্ধির মডেল বলে। এটাই মূলত। তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা বিষয় এখানে কি কি ঘটনা ঘটতে পারে। এক, লভ্যাংশ প্রদান হার স্থির থাকবে, আর জির মান গ্রোথ রেট যেটা আমরা বলেছিলাম সেটা থাকবে না। সেটা কখনো যদি এটা যদি না থাকে, অথবা কোয়েশ্চেনের মধ্যে জিরো গ্রোথ মডেল এই লেখাটা থাকবে, জিরো গ্রোথ লেখা থাকবে, তখন তাকে শূন্য প্রবৃদ্ধির মডেল বলবে। তাহলে মূলত দুইটা কথা, স্থির, লভ্যাংশ প্রদান হার স্থির এবং প্রবৃদ্ধিহীন, এই দুইটা বিষয় যদি আমরা কোয়েশ্চেনে খুঁজে পাই, স্থির একই থাকবে এবং জির মান যদি না থাকে, তাহলে এটা আমরা শূন্য প্রবৃদ্ধির মডেল হিসাবে বিবেচনা করব। আশা করি আমরা কথাটা শূন্য প্রবৃদ্ধির মডেল কাকে সেটা বুঝলাম। দেন আমরা এখন জানবো কি, এরপর বলা হচ্ছে লভ্যাংশের পরিবর্তন হয় না। লভ্যাংশ কি হয় না? পরিবর্তন। এখানে বলে দিচ্ছি স্থির মানে পরিবর্তন না হওয়া, পরিবর্তন হয় না বিদায় চিরস্থায়ী বার্ষিক ভিত্তির সূত্র প্রয়োগ করে শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়। এর অনুমান সমূহ, এখানে কি কি অনুমান হতে পারে কোয়েশ্চেনের মধ্যে? লভ্যাংশ স্থির থাকে, যেখানে সংজ্ঞাতে বলা হচ্ছে যে স্থির, লভ্যাংশটা স্থির থাকবে। প্রবৃদ্ধির হার শূন্য, এখানে প্রবৃদ্ধিহীন বলেছিল, যেটা যেটা প্রবৃদ্ধি হার শূন্য বা প্রবৃদ্ধি হার একই, প্রবৃদ্ধি হার শূন্য থাকবে। প্রত্যাশিত উপার্জন হারের হ্রাস বৃদ্ধি হলে শেয়ার মূল্যে হ্রাস বৃদ্ধি করে। প্রত্যাশিত উপার্জন হার আমরা তো জানি, যে হারটা আশা করে বিনিয়োগকারী, যে হারটা আশা করে সেটাকে বলা হয় প্রত্যাশিত উপার্জিত হার। প্রত্যাশিত উপার্জন হার, প্রত্যাশিত উপার্জন হারের হ্রাস বৃদ্ধি হলে শেয়ার মূল্যে হ্রাস বৃদ্ধি হবে। এই তিনটা অনুমান দিয়েছে, তিনটা অনুমান মনে রাখবেন। মূলত এই দুইটা স্থির এবং প্রবৃদ্ধিহীন, গ্রোথ রেট থাকবে না এবং স্থির থাকবে। আর এটা শেয়ারের মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে কি, এটা শেয়ার মূল্য নির্ণয়ের সূত্র ইজি। পি জিরো মানে আমরা যে শেয়ার মূল্য, ডি জিরো কে কেই দ্বারা ভাগ। ডি জিরো মানে হচ্ছে ডিভিডেন্ড পেইড, আর কেই মানে হচ্ছে রেকর্ড রেট অফ রিটার্ন, প্রত্যাশিত হয়। পি জিরো মানে হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার। এটা এখানে একটা স্পেস হবে, মার্কেট প্রাইস পার শেয়ার, প্রাইসের পরে স্পেস দিয়ে পার শেয়ার। স্পেস মানে ফাঁকা জায়গা, এরকম ফাঁকা থাকবে শব্দের মাঝখানে। তাহলে এই তিনটার বর্ণনা আমরা জানলাম এবং সূত্রটা জানলাম, এবং এই সূত্রের একটা এক্সাম্পল আমরা এখন শিখব। এক্সাম্পল 3, এই অঙ্কটা আমরা এই সূত্র দিয়ে শিখবো, এবং আমরা এই যে এরা অনুমান দিয়েছে, এই অনুমানের সাথে আমরা এটা মিলিয়ে দেখবো ঠিক আছে কিনা কথাগুলো। দ্য ডিভিডেন্ড অফ দেহান কোম্পানি এজ এ এস্টাবলিশড টেক্সটাইল প্রডিউসার। দেহান কোম্পানি, এরা টেক্সটাইলে কাজ করে, কাপড় চোপড় বস্ত্র খাতে কাজ করে, এদের ডিভিডেন্ডের কথা বলতেছে। ইজ এক্সপেক্টেড টু রিমেইন কনস্ট্যান্ট এট 30 টাকা। কনস্ট্যান্ট শব্দের অর্থ স্থির, মনে রাখবেন। কনস্ট্যান্ট শব্দের অর্থ হচ্ছে যে স্থির, 30 টাকা পার শেয়ার, ইনডিফিনিটলি, অনির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকবে, অনির্দিষ্ট কাল পর্যন্ত এই টাকাটা কি থাকবে? স্থির থাকবে। তাহলে এই যে কনস্ট্যান্ট শব্দের অর্থ জানলাম, আমরা স্থির থাকবে। এই যে আমরা যেটা বলেছিলাম রুলস এর মধ্যে, লভ্যাংশ প্রদান কি হবে? লভ্যাংশ স্থির থাকে। এই যে স্থির, এই স্থির থাকা, এটাই হচ্ছে লভ্যাংশের স্থির।
স্থির লভ্যাংশ, কনস্ট্যান্ট মানে স্থির 30 টাকা থাকবে। আশা করি আমরা এটা বুঝলাম। কতক্ষণ পর্যন্ত স্থির থাকবে? অনির্দিষ্টকাল পর্যন্ত, পার্শিয়াল ইনডিফিনিট অনির্দিষ্টকাল পর্যন্ত এটা টিকেই থাকবে। তাহলে আমরা স্থির পদান যেটা পাইলাম। এরপর বলা হচ্ছে ইটস রিকোয়ার্ড রেট অফ স্টক ইজ 15%। রিকোয়ার্ড রেট, প্রত্যাশিত আয় হচ্ছে কত? প্রত্যাশিত উপার্জন হার। এই যে প্রত্যাশিত উপার্জন হার, এটা হচ্ছে কত? এটা হচ্ছে যে 15%। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্টক? এরপর বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্টক, স্টকের দাম কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ শেয়ার, শেয়ারের দাম কত? তাহলে এই যে মাঝখানে আমি একটা জিনিস রয়ে গেছে, দেখেন প্রবৃদ্ধির হার। এই প্রবৃদ্ধির হার, অনুমানের মধ্যে প্রবৃদ্ধির হার, এখানে কোনো প্রবৃদ্ধির হার আছে? জির মানে কোয়েশ্চেনের মধ্যে গ্রোথ রেট আছে? তাহলে এখানে এই যে প্রবৃদ্ধির হার শূন্য, কোয়েশ্চেনের মধ্যে কোথাও কিন্তু গ্রোথ রেটের কোনো কথাই নাই। এখানে যদি আপনি পুরো কোয়েশ্চেনে পড়েন, এই প্রবৃদ্ধির হারের কোনো কথাও নাই, কোথাও কোনো কথা নেই। তাহলে এই কোয়েশ্চেন থেকে আমরা বুঝতে পারছি কি এটা আমাদের মূলত জিরো গ্রোথ রেটের সূত্রের অঙ্ক হবে। সেই জন্য শেয়ারের মূল্য নির্ণয়ের এই সূত্র প্রয়োগ করতে হবে। পি জিরো সমান ডি জিরো কে কে ই দ্বারা ভাগ করতে হবে। এই আমরা কোয়েশ্চেনের মধ্যে করেছে, দেখেন এই যে পি জিরো সমান ডি জিরো ভাগ কে ই। তাহলে ডি জিরো মান আমরা পাইছি কনস্ট্যান্ট গ্রোথ রেট 30 টাকা, এই 30 টাকা 30, আর কে ই মানে রিকোয়ার্ড হার, এই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত পার্সেন্ট? 15%। আমরা কোয়েশ্চেনে দেখিয়েছিলাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 15%। তাহলে 15% মানে 15কে 100 দিয়ে ভাগ। আমরা জানি 15% শব্দের অর্থ হচ্ছে যে 15কে কত দিয়ে ভাগ? 15কে 100 দিয়ে ভাগ। 15কে যদি 100 দিয়ে ভাগ করি, আমরা জানি 0.15। এগুলো না লিখলেও হয়, তারপর আপনাদের মুখে বলে দিচ্ছি, আবার লিখেও দেখে দিচ্ছি। 0.15 হবে, ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে এটাই হবে। তাহলে 30কে 0.15 দিয়ে ভাগ করলে এই 200 টাকা, এটা বের হয়ে যাবে শেয়ারের দাম, পি জিরো মূল্য বের হয়ে গেল। আশা করি ভুলে গেল জিরো গ্রোথ রেট। অবশ্যই কোয়েশ্চেন পড়ে আপনাদের বুঝতে হবে কোন পদ্ধতিতে অঙ্কটা পড়েছে। তাহলে আমরা জিরো গ্রোথ রেট সম্পর্কে জানলাম। ওকে, নেক্সটে অন্য রুলস নিয়ে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।